খোলাতে আমাকে বাধ্য করিস না, ঠিক আছে? মুখ খোলাতে বাধ্য করিস না যে কথাগুলো আমাদের নামে বলছিস। তোরা কি কি প্ল্যান করেছিলিস কুন্তল থেকে মিলন মধু এবং পূজা কাকিমা, এবং পূজা কাকিমা তো কিছু জানেই না, যেটুকু জানে সেটার বাইরে কি ঘটনা ঘটাতে চেয়েছিলিস পূজা কাকিমাকে কাকুর জীবন থেকে সরাবার জন্য, এবং পূজা কাকিমা যে হাজবেন্ড তার আগের বউকে কি কি প্ল্যান কি কি কষাতে চেয়েছিলিস পালবাড়ির মেয়ে এবং কাকিমাকে বলছি, ঠিক আছে? পুরো ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। এবং পূজা কাকিমা অনেক কিছু জানে না, যেগুলো কিনা টুকটাকের মাধ্যমেও, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে মিস করবে শুরু থেকে শেষ অবধি। একটা কথাও কিন্তু মিস করো না বন্ধুরা, অনেক হয়েছে। শেষ মানে শুরু থেকে শেষটা পুরো দেখবে, পূজা কাকিমাকে কিভাবে প্ল্যান করে কাকুর জীবন থেকে সরাতে চেয়েছিল, মানে পূজার বরের জীবন থেকে, এবং পূজার বরের যে আগের বউ, ঠিক আছে, তাকে কি করে এন্ট্রি, সবটা আজকের ভিডিওতে মানে আমি যতটুকু পারবো ততটুকুই তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখো। পালবাড়ির মেয়ে ভেবেছিলাম তোকে নিয়ে কিছু বলবো না, কারণ তোকে নিয়ে কন্টেন্ট বানাতে বিশ্বাস করার ইচ্ছা নেই। বহুত কন্টেন্ট পড়ে আছে, ভিডিও আপলোড হয়ে আছে, পাবলিক করতে পারছি না। কিন্তু তোর কিছু কথা শুনে না গাটা জ্বলে উঠছে। কেন জ্বলে উঠছে বলতো? একটা টাইম তোর জন্য আমরা করতে গিয়ে আমাদের চ্যানেলের দিকে তাকাইনি, তোর পেছনেই খেটে গেছি, তোকে যাতে ভালো দেখতে পারি, তোকে যাতে সংসারে মানে ঢুকাতে পারি, তোর সংসার যাতে টেকে, সংসার করার জন্য মরিয়া হয়ে উঠেছিলিস তার জন্য। কিন্তু তোর মুখে মানায় না আমাদের ভদ্রতা নিয়ে কথা বলা, একদম মানায় না। তোর মতো থার্ড ক্লাস ক্যারেক্টারলেসের কাছ থেকে, একটা ক্যারেক্টারলেস মেয়ে তুই, ঠিক আছে, থার্ড ক্লাস মেয়ের কাছ থেকে আমাদের বিষয়ে একদম শুনতে চাই না। বিশ্বাস কর বন্ধুরা, একটু স্ট্যান্ডটাকে তুলে নিই একটুখানি। এই স্ট্যান্ডটা না খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমার এত প্রবলেম দাঁড়াচ্ছে বন্ধুরা, কি বলবো। এখন এই মুহূর্তে আমি স্ট্যান্ডের পেছনে টাকা খরচা করতে পারছি না, সত্যি কথা বলতে, যেটা বললাম একদম সত্যি কথা। তো যাই হোক, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই স্ট্যান্ডটা শুধু নামছে, আবার তুলতে হয়, আবার টুক করে নেমে যায়, আবার ওইটা লড়বড় করে। তো যাই হোক, স্ট্যান্ডের মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি। আমাকে তো আর স্ট্যান্ডও আটকাতে পারছে না, ভিডিও করা থেকে পারছে কি পারছে না, তেমন তুইও পারবি না। পালবাড়ির মেয়ে, তোর কেচ্ছাগুলো আমাকে মুখ খোলাস না, বাধ্য করিস না, ঠিক আছে? বিস্কুটের সাথে, আগের বিস্কুটের সাথে কি কি করেছিলিস, যেগুলো কিনা মানে আজ অব্দি বলিনি, সত্যি কথা বলিনি, সত্যি আছি, যে কথাগুলো এখনো অব্দি বলিনি। যদি বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে, আর ওই বিস্কুটও তোকে ছিঁড়ে খেতে সুবিধা পাবে। তো সুযোগ আমি করে দিতে চাই না একটা মেয়েকে ছিঁড়ে খা। কিন্তু তুই যদি আমাদের মানে সম্মান নিয়ে ছেলেখেলা করিস পালবাড়ির মেয়ে, তাহলে মুখটা খুলতে বাধ্য হবো। আর তখন যদি মুখটা খুলতে বাধ্য হই, তাহলে এসে বিছানা, সত্যি আছি বলছি, বিছানা যেটা করেছিলিস সেটা অবধি বলে দেবো সবার সামনে, ঠিক আছে? সেটা অবধি বলে দেবো। তাই মুখ খোলাস না। তুই কি টাইপের মেয়ে, থার্ড ক্লাস, আমাদের থেকে ভালো কেউ জানে। তারপরেও তুই মেয়ে, তুই ভালো থাকতে চেয়েছিলিস, তারপরেও আমরা মেয়ে হয়ে তোর পাশে দাঁড়িয়েছিলাম, এবং যারা আমাদেরকে গালাগালি করেছিল তোকে তারা ভালো করে চিনতো। আমরা তোর ওই কান্নাতে গলে গেছিলাম, তারা কিন্তু তোর কান্নাতে গলেনি, তারা আমাদেরকে গালাগালি করে গেছে যে তোমরা ওর পাশে দাঁড়িয়ে একদিন বুঝবে। আজকে তারা এসে বলছে, বলেইছিলাম তো বুঝবে, বুঝেছো, এখন কেন বলতে এসেছো? দেখো, বলার সুযোগ আছে তাই বলছি। মানুষ ঠেকে শেখে, আঘাত খেয়ে শেখে না। মানে একটা জায়গায় যদি আমি না ঠকি, তাহলে আমি কি করে বুঝবো? ঠকতে তো হবে, তাই ঠকেছি পালবাড়ির মেয়েকে নিয়ে। তাই তোমরা এখন এই যে বলছো না বেশ হয়েছে, আমরা তোকে ভালো করে চিনি। দেখো, বেশ হওয়ার কথাটা নয়, একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের জায়গাটা বোঝার চেষ্টা করো। অবশ্য তোমরা বুঝবে কি বুঝবে না আমি চাইও না তোমাদেরকে বুঝাতে, বাট তাও বললাম বোঝার চেষ্টা করো। ওর কান্নাতে গলে গেছিলাম, কিন্তু ওর কান্নাটা যে কুমিরের কান্না, ওর কান্নাটা যে নাটক, ফেক, সেটা আজকে ডেটে এসে আমরা বুঝে গেছি। ও যদি এখনো কাঁদে না, আমরা তাও বলবো না, এটা গ্যারান্টি দিচ্ছি। কারণ কদিন আগে খুব কান্নাকাটি করছিল, বিস্কুট লাথি মারাতো, ওরই কিছু বান্ধবীরা ফোন করেছিল ওর পাশে দাঁড়াবার জন্য, একদম মুখের ওপরে জবাব দিয়েছিলাম। এখন আবার তারাই আমাকে গালাগালি করছে। ইয়েস, এখন নতুন বয়ফ্রেন্ড জুটে গেছে, তো নতুন বয়ফ্রেন্ড এখনো সামনে আনেনি, দাঁড়াও আনবে, একটু ওয়েট করো। ওই চিনালিটা নাম্বার 1 অসভ্য একটা ইতর মেয়ে ছেলে, যেখানে কিনা প্রীতমের বাবাকে কম কথা শোনায়নি, এবং প্রীতমের মাকেও কম কথা শোনায়নি, এবং প্রীতমের জীবনটা ঝান্ডুবা। শুধু প্রীতম খারাপ আমি আজকে ডেটে বলবো না, ওই মেয়েটাও খারাপ, ঠিক আছে? আর সারাক্ষণ শুধু দিশানিকে হিংসা করে গেছে। আজকে ডেট অব্দি দিশানিকে হিংসা করে। স্কুটি দিশানি কিনেছে, ওকেও কিনতে হলো। চুল কেটেছে, ওকেও চুল কাটতে হয়। দিশানি যে পোশাক কিনে সেই পোশাক ওকেও কিনতে হবে। আগে তো দিশানি কোথাও ঘুরতে গেলে ওকেও যেতে হবে। ও তো দিশানিকে সারাক্ষণ হিংসা করে, ঠিক আছে? সেটা আমরা বুঝি এবং তোমাদের সামনেও বলি, এবং তোমরাও বোঝো। তো যাই হোক, যেটা বলতে এসেছি আজকে, ও বলছে আমাদের চরিত্র নিয়ে, আমাদের ক্যারেক্টার নিয়ে, আমাদের ক্যারেক্টার খারাপ, আমরা নাকি ফালতু মহিলা। এই ফালতু মহিলাগুলো ছিল বলে আজকে ডেটে দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছিস পালবাড়ির মেয়ে। তোকে বলছি আমরা ফালতু, তো তোর জায়গাতেই তুই ফালতু বলছিস। লোকে জানে আমরা ফালতু কি ভালো, লোকে জানে তোর জন্য কি করেছি। যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো জানে না, যারা পুরনো তারা জানে তোর জন্য কি কি করিনি। তোর জন্য নিজের শরীর খারাপ থাকা সত্ত্বেও কালনাতে গেছি, যাতে তুই ভালোভাবে সংসার করতে পারিস। তোর জন্য বাচ্চাকে না খাইয়ে নিয়ে গেছি কালনাতে, ঠিক আছে? না খাইয়ে, হ্যাঁ, তোর ব্যবস্থা কর, মানে তোর যাতে ঠিকঠাক হয় বলে সবাই মিলে গেছিলাম সেখানে। তুই বলছিস এখন ফালতু মেয়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো আমরা পরে করেছি, ভাগ্যিস তোদের টাকায় খাইনি, ভাগ্যিস তোর মা খাওয়াতে চেয়েছিল খাইনি, নাহলে আজও শুনতে হতো আমাদের টাকায় ভাত খেয়েছে, ভাগ্যিস খাইনি, ঠিক আছে? তো যাই হোক, এসব কথা বাদ দিলাম, খাওয়ার কথা। কিন্তু তুই ভালো থাকবি বলে এই ফালতু, তোর কথাতে এই ফালতু মহিলাগুলোই গেছিল। এই তখন কিন্তু তোর ভালো আশেপাশের লোকে কেউ যায়নি, যাদেরকে তুই ভালো বলিস তারা কেউ যায়নি। তাই ফালতু বলার আগে 10 বার ভাববি পালবাড়ির মেয়ে। মুখ কিন্তু আমার খোলাস না, যেগুলো কিনা আমি খুলিনি। ওই বিছানা থেকে বাথরুম আমি একটা মুখও কিন্তু খুলিনি, এবং যে প্যাকেটের যেটা ইউজ করে সেটাও কিন্তু আমি মুখ খুলিনি। আমার মুখটা বন্ধ আছে, বন্ধ থাকতে দে। কারণ আমি যদি খুলি তোকে দুদিন বাদে ওই কিছু মানুষ
ঠুকরে ঠুকরে খাবে, চাই না একটা মেয়ে ঠুকরে ঠুকরে খাক। কিন্তু তোর প্রতি এটা আমার দুর্বলতা তা নয়, কিন্তু আমি মানুষ, মানে আমার বিবেক আছে, ঠিক আছে? আমি একটা মেয়ে, তো একটা খারাপ যতই মেয়ে হোক তাকে খারাপ রাস্তায় একদম পুরোপুরি খারাপের হাতে তুলে দিতে পারি না, ঠিক আছে? কুকু মানে এখানে কাক শকুন চিল সব বসে আছে, আমি ঠেলে দিতে পারি না, সেটা আমার বিবেক বলে, ঠিক আছে? আমার মানসিকতা থেকে বলে, কারণ আমি সত্যিকারে ভদ্র মানুষ বলে। এবং আমরা যারা যারা তোকে সাপোর্ট করেছি তারা চাইলে না তোর এই যে ভালো মানুষের মুখোশটা পুরো খুলে দিতে পারতাম, এবং তোর মায়েরও খুলে দিতে পারতাম, ঠিক আছে? তোর মা তো নাম্বার 1 থার্ড ক্লাস একটা মহিলা, এবং তুইও একটা ক্যারেক্টারলেস মহিলা, মেয়ে, ফালতু মেয়ে তুই একটা। আর তোর মুখে আমাদের নিয়ে একটা কথাও মানায় না, ফার্দার বলিস না। তুই বলতে বলতে মাথাটা গরম হয়ে যাবে, হয়তো সেগুলোই পাবলিক করে দেবো, যেগুলো কিনা করার কথা নয়, যেগুলো কিনা দেখে মানুষ কিছুটা সত্যিও জানতে পারবে, আর তারপরে সত্যিটা জানার পরেও মানুষ বলবে, তোকে যখন ঠুকরে খাবে মানুষের বিবেক জাগবে, তখন বলবে না করলেই পারতে সমা। তাই সবাইকে বলছি, ওকে বলে দাও মুখটা সামলাও, না সামলালে কিন্তু ওর মাথা পুরো গরম আছে, ঠিক আছে? তোর জন্য কি কি করেছি না করেছি তুই ভালো করে জানিস, আর ভগবান জানে, আর এখানে ভিউয়ার্সরা জানে যে সত্যি তোর জন্য কি করেছি। তাই ফালতু থার্ড ক্লাস মহিলা আমরা নয়, ফালতু থার্ড ক্লাস মহিলা তুই এবং তোর মা, পালবাড়ির মেয়েকে বললাম, আর পালবাড়ির কাকিমা থার্ড ক্লাস, একদম থার্ড ক্লাস, ঠিক আছে? তোরা হলো ব্যবহার করিস মানুষকে, তাই জন্য তো তোর কপালে কোনো ছেলে টেকে না। তোরা এমনি পরিবারের মানুষকে ব্যবহার করিস, বাইরের মানুষকেও ব্যবহার করিস, আর তোরা যেসব ছেলে তুই ধরিস পালবাড়ির মেয়ে, সেই ছেলেকেও ব্যবহার করিস। সেই ছেলেগুলো তো নোংরা ঠিকই, কিন্তু তোরাও ব্যবহার করিস, তাই তোদের কপালে কোনো দিন, মানে তোদের কেন, সরি পালবাড়ি মেয়ে, তোর কপালে কোনোদিন ভালো ছেলে জুটবেও না, আর তুই সংসারী হতেও পারবি না। তোর বাবা যে কথাটা বলেছিল সেটা নিয়েই আজকের আমার ভিডিও হতো, যে ওই কুষ্টিতে, সেই কুষ্টি নিয়ে কিন্তু আজ আমার ভিডিও হতো, বাট তুই আমার মাথাটা গরম করে দিলি। তাই কুষ্টির বিষয়টা নিয়ে কাল আসবো বন্ধুরা, একদম কুষ্টির বিষয় নিয়ে কালকে ভিডিও আসবে, বাট আজকে এই ভিডিওটা দিলাম, বাধ্য হলাম, ও পুরোপুরি আমাদের মাথাটা গরম করে দিয়েছে। আর কুষ্টি নিয়ে তো সব খুলবই পাবলিকের সামনে, সবাই জানবে, আর তোর সঙ্গে সেইগুলোই হচ্ছে, পাবলিক বুঝতে পারবে, প্রমাণ দিতে আমাদেরকে হবে না, দুধ কা দুধ পানি কা পানি, পাবলিকই ধরে ফেলতে পারবে এবং করেও ফেলতে পারবে। সেটার জন্য ওয়েট করো বন্ধুরা কালকের। আর এর মধ্যে যদি আমার মাথা গরম করে দিল, তো মাথা গরম করলে ওই ভিডিও আর ওই কুষ্টির ভিডিও একসাথে ছেড়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ছোটোর মধ্যে রাখলাম, কারণ এই মেয়ের জন্য কি কি করেছি না করেছি সেটা এখানে সবাই জানে যারা পুরনো। আর এই মেয়ে বলছে আমরা নাকি নোংরা থার্ড ক্লাস, আমরা যদি নোংরা থার্ড ক্লাস হতাম তাহলে তোদের মতন জীবন যেমন কাটাতাম, তোদের মতোই নোংরা রাস্তাতেই নামতাম, ঠিক আছে? তোদের সঙ্গে আমাদের সংসারের এবং আমাদের পরিবারের খাপ খায় না রে, তোদের সঙ্গে ম্যাচও খায় না। আমরা তোদের মতো থার্ড ক্লাস নয়, বুঝেছিস? তোদের বাড়ির লোকেরা থার্ড ক্লাস, তোদের সংসারও ওইরকম করেই চলে, তোদের আশেপাশের লোকও ওইরকম, ওই যে বলে না যে যেমন তার কুটুম তেমন, সেরকম তোদের কুটুমগুলোও সেরকম। তাই ভদ্রভাবে কথা বলতে শেখ, অভদ্রভাবে আমার সাথে একদম কথা বলবি না, জানিস তো? আর যদি বলিস তো মুখ কিন্তু খুলে যাবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি সিরিয়াসলি বলছি, কারণ তোরা যা যা মানুষের সাথে করেছিস, এই যে কুন্তল, আমি নাম নিতে চাই না, তাও নিতে বাধ্য হলাম, আমাকে মুখ খোলাস না, কি কি করিসনি, ঠিক আছে? মিলন মধুর কি কি করিসনি, আমার মুখ খোলাস না। এবং পূজা কাকিমা, তোর কাকা, নিজের কাকা, তাদের সাথে কি কি করেছিস আমি তো জাস্ট কিছুদিন আগে হালকা হিন্স দিয়েছিলাম, পুরোপুরি দিনই, যেটা কিনা পূজা কাকিমাও জানে না, ঠিক আছে? পূজা কাকিমার সাথে কি করতে চেয়েছিলিস, পূজা কাকিমাকে টুকটাক করিয়ে, ঠিক আছে? কার জীবন থেকে সরাতে চেয়েছিল তোর মা এবং তোদের পরিবারের লোক, আমার মুখটা খোলাবি না। আমি জাস্ট এইটুকু বললাম, আমার যদি মুখটা খুলে যায়, ঠিক আছে? পূজা কাকিমা তো সেগুলো কিছুই জানে না, কি কি করতে চেয়েছিলিস এবং গেছিলিসও, ঠিক আছে? তাই মুখটা বন্ধ রাখ, আর আমাদেরকে বাজে কথা বলা থেকে মুখটা বন্ধ রাখ, বাজে কথা একদম বলবি না। তোর মা আর তুই, তোরা দুজনেই ফেসে যাবি এখানে, কারণ তোরা অনেক মানুষের, ভালো মানুষের ক্ষতি করেছিস। পূজার জীবন থেকে ওই যে কাকুকে, মানে পালবাড়ির মেয়েরই কাকু হবে, সেই কাকুকে সরাবার জন্য ওরা কি প্ল্যান কষেনি, কি যে প্ল্যান কষেনি। এবং পূজার যে বর, মানে ওর যে বর রেজিস্ট্রি হয়েছে, তার বরের একটা বউ ছিল, তার সাথেও কি খেলা মানে তাকে নিয়ে আসা, আমি বললাম না, এখন বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি প্লিজ চাই না এই বিষয় নিয়ে বলতে, তাই মুখ আমায় খুলিও না কেউ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে যদি আমাকে নিয়ে খচাই, আমি এখানে বলতে বসে যাবো, ঝুড়ি নিয়ে প্রত্যেকদিন ডালা থেকে বার করবো। আমি সযত্নে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, তাই আমাকে বাধ্য করিও না মুখটা খোলাতে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।